তোর বাবার কাছে আমি টাকা পাবো না, তোর বাবাই আমার কাছে টাকা পাবে। এই টাকার আসল হকদার কে আমি তাই খুঁজছিলাম, সেই আসল হকদার হচ্ছে তুই। বৌমা, ও বৌমা, এই কি হচ্ছে? সকালবেলা এত চিৎকার করছেন কেন? আমাদের কি শান্তিতে ঘুমোতে দিবেন না? বৌমা, আমি সেই কাল সন্ধ্যেবেলায় খেয়েছি বৌমা। আমার চেটে খেতে দাও না বৌমা, খুব খিদে পেয়েছে বৌমা। আমার খিদের জ্বালায় গোটা রাত আমি ছটপট ছটপট করেছি বৌমা। অল্প দুটো ভাতটা থাকে দাও। আমার ঘরে অল্প ভাত আছে, আপনার ছেলে ঘুম থেকে উঠে খাবে। আপনার ছোট বৌমার কাছে দেখেন গা। ঠিক আছে বৌমা, তাহলে আমি ছোট বৌমার কাছে যাই। ছোট বৌমা, ও ছোট বৌমা। এই কি হয়েছে? সকালবেলা এত চিল্লাচ্ছেন কেন? আপনার জন্য কি একটু শান্তিতে ঘুমাতে পাবো না? বৌমা, সেই কাল সন্ধ্যেবেলায় খেয়েছি বৌমা, আমার খুব খিদে পেয়েছে। বড় বৌমার কাছে গেলাম তো বড় বৌমা তোমার কাছে পাঠিয়ে দিল। দুটো খেতে দাও না বৌমা, খুব খিদে পেয়েছে। আপনি আর আপনার মেয়ে বড় বৌমা সব কাজ করছেন, এখন আমার কাছে খাবার চাইতে এসছেন? আমার কাছে কোনো খাবার নেই, আপনার বড় বউর কাছেই যান। বড় বউ বলছে তোমার কথা, তুমি বলছো বড় বউর কথা। তোমাদেরকে আমার জমি সম্পত্তি যা আছে সব লিখে দিয়ে ভুল করেছি। কি করেছি আমি আল্লাহ, আমি কি করেছি, আমি কি করেছি। এই রাস্তা বেটি, বাসনগুলো মারতে কতক্ষণ লাগে? তোর ভাই আবার খায়া মাঠে যাবে। এই যে কাপড়গুলো কাচে নিও, তাড়াতাড়ি বাসন মাজে নিয়ে আয়। ভাবি, আমার অনেক খিদে পেয়েছে, দুটো খেতে দাও না। আমি খাবার খেয়ে তোমার কাপড়গুলো কেচে দেব। খাওয়ার বেলায় তো দুবে তিনবে, কাজের বেলায় কিছু নয়, শুধু খাবো খাবো। বাসনগুলো মাজে, কাপড়গুলো কাচে, তাড়াতাড়ি করাই। তোর ভাই খায়া যেগুলো খাইবে তাহলে খাবি, না ওই বেলাতে দিব খেতে। কি মা, তুই কান্না করছিস কেন? আব্বু, আমি ভাবির কাছে দুটো খেতে চেয়েছি, সেজন্য ভাবি আমার চুল ধরে ল্যাট গেল আর আমাকে খুব মারলো। মারে মারে, তুই কান্না করিস না। ওদের গ্রামের জমি জায়গা লিখে যে খুব ফোন করেছি মা, এর বিচার আল্লাহ করবে মা। কাঁদিস না, তুই দেখিস আল্লাহ একদিন ওর বিচার করবে করবে। কাঁদিস না মা, কাঁদিস না। আমি মাঠে যাচ্ছি, মাঠে থেকে আমি আসছি মা। ও সুজু ভাই, সুজু ভাই, দাঁড়াও 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 দাঁড়াও। ও শুকুরুল্লাহ নাকি? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ দাঁড়াচ্ছি, আসি। হ্যাঁ গো সুজু ভাই, এই দেশের জমিদার মানুষ তুমি, আর আজ তুমি মাঠে মাঠে ঘাস খেতে পেরেছো। ভাই সে কথা বলিস না ভাই। দুটো ছেলেকে যা জমি জায়গা আমি সব রেস্ট্রিক্টে দিয়েছি, দিয়ে আমি যা ভুল করেছি রে ভাই, অন্যায় করে দিয়েছি আমি। আমি এখন এটা সেই ভুলের মাসুল আমাকে এটা ভাই, এটা বস্তালে এটা মাঠে মাঠে গাছ করে ভাই কাটিয়ে বাড়াতে দিয়েছে। কি করবো বল, কপালে ছিল ভাই, আমার কপালে ছিল। এই কাজ জানে ভাই আর কেউ করে না ভাই। আমি যা করেছি ভুল, এই ভুলের মাসুল আমাকে গুনতে হয়েছে ভাই, আমাকে গুনতে হয়েছে। মুন্ডা থেকে গলাতে হাসিয়ে দিয়ে কাটিয়ে ফেলে দিতে হবে, এ আমাকে আর ভালো লাগছে না ভাই। না ভাই, শেষ বয়সে ওই কাজ করলে দুর্নাম হবে, ও কাজ করতে হবে না। এমনি তুমি যেভাবে চলছো ওইভাবে চলো। ঠিক আছে ভাই, তাই করবো। আমি বাড়ি যাই, না হলে বোরা আবার খুব ভালো লাগে ভাই, উঠে আমাকে ধরে মারবে ভাই। আমি চলে যাই ভাই। আচ্ছা ঠিক আছে। ঘাস গেলা নিয়ে যে ওরই ছাগল, ওই ছাগল মুরগি সব হিপিটি দিবড়ি আমাকে আর ভালো লাগে না ভাই। ঠিক আছে যাও, সাবধানে যাও, কিন্তু দেখে শুনে আস্তে আস্তে যাও, ঠিক আছে? রাস্তাটা দেখে যাও। নাও খেয়ে নাও ভাত, নাও ভাত খেয়ে নাও। আচ্ছা, তুমি কিছু খেয়েছো? হ্যাঁ আমি খেয়েছি। আচ্ছা, তুমি কিছু খেয়েছো? হ্যাঁ খেয়েছি। ভাবি, তোমার বাসন মাজাও হয়ে গেছে, আবার তোমার কাপড়ও আমি কেচে দিয়েছি। এবার তো দুটো খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। ভাত এখান থেকে ভাত, তোর ভাইয়েরই তো ভাতে হলো না, আর শুধু ভাবি ভাত দাও ভাত দাও।
ভাইয়া আমার প্রচুর খিদে পেয়েছে, বড় ভাবি তো আমাকে কিছু খেতে দিল না, তুমি তো কিছু দাও। এগুলো খা। ভাই লজ্জা করে না তোর? তোর বড় ভাইয়ের কাজ করবি আর আমাদের কাছে খাবার চাইবি? দে থাল। ভাই ওকে তুমি খাবার দিতে গেলে নিজেরই জুটে না খাবার, আবার বোনকে দরদ দেখাতে হবে, সে তো দরদ। যা এখান থেকে। ঠিক আছে আমি আর দিব না। আব্বা, আব্বু তোমার কি হলো? আব্বু তুমি পড়ে গেলে কেন? আব্বা, আব্বু, আব্বু তোমার কি হলো? আব্বু কথা বলো। ভাইয়া, ভাবি তোমরা তাড়াতাড়ি আসো, আব্বু জানি কি হয়ে গেল, আব্বু আর কথা বলছে না। আব্বু, আব্বু কথা বলো, আব্বু তোমার কি হলো? আব্বু, 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 আব্বু গো। এই কি হলো আপনার কি হলো? ভাইয়া আব্বু আর এই পৃথিবীতে নেই। আব্বা তো মারা গেল, ছোট ভাইকে ফোন লাগিয়ে ওটা তো দেখতে বলি। হ্যালো সেটা ভাই, আব্বা তো এখনই মারা গেল, তো তুমি প্রচারটা করে দিও। এমনি যাই না, হঠাৎ করে মারা গেল। ঠিক আছে লীলা, তোমরা পানি রেডি করো গা, তারপরে গা ধোয়াতে হবে। আচ্ছা ঠিক আছে। আরে তোর বাপ কি মারা গেল রে? তোর বাবার সাথে মাঠে এখনই কথা বললো, তখনই বেচার শরীরে একটু খারাপ খবর লাগলো, দল তুলতে আসছিল। চাচা আব্বা সিঁড়িতে উঠতে যে মাথা ঘুরে পড়ে পড়ে গেল। এই থামো। কি হয়েছে চাচা? তোমার বাবার কাছে আমি 5,20,000 টাকা পাবো, তোমার দুই ভাইয়ের মধ্যে কে দিবা তাই বলো। যতক্ষণ আমার টাকা তোমরা না দেবা ততক্ষণ আমি এই লাশ গোসল করতে দেবো না। বলো আমার টাকা তুমি দেবা? না না, আমি এত টাকা দিতে পারবো না, আমার এমনিতে অভাবের সংসার, আমি দিতে পারবো না এত টাকা। বড় ভাইকে বলেন, বড় ভাইকে। তুমি দেবা? আমি টাকা এই তুই এত টাকা করতে পারলি? এমনিতে সংসার অভাব, তোর বাপের লাশ নিয়ে যে ধীরে ধীরে পানি খেতে বলগা। আমি টাকা দিতে পারবো না। ভাইয়া আব্বার যে সয় সম্পত্তি ছিল সবই তো তোমাদের দুজনের নামে লিখে দিয়েছে, আর আজ তোমরা 5 লাখ টাকার জন্য আব্বার লাশ নিয়ে যেতে বলছো? ছি, তোমাদের মতো ভাই এই সমাজে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। কাকু, আমার ভাইরা তো কেউ টাকা দিল না, তো আমি আপনাদের বাড়ি সারা জীবন কাজ করে আব্বুর টাকা শোধ করে দেব, আমাকে নিয়ে চলেন আপনাদের বাড়ি। আম্মা তুই কান্না করিস না, তোর বাবার কাছে আমি টাকা পাবো না, তোর বাবাই আমার কাছে টাকা পাবে। এই টাকার আসল হকদার কে? আমি তাই খুঁজছিলাম, সেই আসল হকদার হচ্ছে তুই। তুই মা থাম, কান্না করিস না, তুই চল আমার সাথে। আমেন, আমার বাপের হক আমরা পাবো, আমার বোন শুধু আগে কিসের জন্য পাবে? বলেন কাকা, ও কথা বললে হবে না, এই টাকার হকদার আমিও, আমাকেও টাকার ভাগ লাগবে, নাহলে আমি যেতে দেবো না। সরো তোমরা, তোমরা এই টাকার অংশীদার কেউ না, এই টাকার অংশীদার তোমার বোন। তোমার বোনকে আমরা নিয়ে চলে যাচ্ছি, দরকার আমার ছেলের সঙ্গে তোমার বোনের বিয়ে দেবো, কিন্তু এই টাকা ওদিকে তোমার পাবো না। তোমার বাবা তোমাকে যত সই সম্পদ যা ছিল সব দিয়ে গেছে, আমি এই মেয়েকে নিয়ে চলে যাচ্ছি, আমার ছেলের সঙ্গে বিয়ে দেবো। চল মা, তুই আমার সঙ্গে চল। যেমন করবো তেমনি কর।